হ্যালো বন্ধুরা, চম্পা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি প্রথমেই তৈরি করছি চিকেন। তো চিকেনটার জন্য আমি পেঁয়াজটা ভাজছি, এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবারে রসুনটা ছাড়াবো। রসুন ছাড়ানো দেখুন খুবই সহজ। আমি এই শিলেতে একটু রসুনগুলোকে অল্প একটু চাপ দিলেই এর খোলাগুলো আলগা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রসুনটা ছাড়ানো হয়ে যায়। এইভাবে আমি সমস্ত রসুনগুলো খুব তাড়াতাড়ি করে ছাড়িয়ে আর বেটে নিই। শিলেতে করলেই আমার বেশি এটা সুবিধে হয় করতে, সেই জন্য আমি এটা শিলেতেই করি। সমস্ত রসুন আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর নিয়ে বেটে নিচ্ছি। রসুনটা বেটে নেব, তারপরে আর একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটাও আমি একসাথে বেটে নেব, কারণ মাংসতে একটু মশলা বেটে দিলে খুব ভালো খেতে হয়। তো এখন আদাগুলো একটু থেঁতো করে নিয়ে এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিচ্ছি। এখন দেখুন মশলা বাটা হয়ে গিয়েছে। এবারে এটা মাংসই দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। এবারে আমি আর একটা কড়া বসিয়েছি, তাতে আমি এখানে ভাজছি উচ্ছেটা কিন্তু এখানে রাঙা আলু দিয়ে ভাজছি। তো রাঙা আলু দিয়ে উচ্ছেটা ভাজলে খুবই ভালো খেতে লাগে, সেই জন্য প্রথমে রাঙা আলুটা দিয়েছি, তারপর উচ্ছেটা দিয়ে এই দুটো প্রথমে খুব ভালো করে একটু গ্যাসটা জোর করে রেখেই ভালো করে ভেজে নেব। এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু মোটা মোটা করে কেটে, সবগুলোই একটু মোটা করে কেটেছি আমি, শুধু উচ্ছেটা একটু পাতলা করে। আর একটু এতে দিয়ে দেবো এখন একটু রসুনও আমি একটু থেঁতো করে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এটা ভালো করে আবারও নেড়েচেড়ে এবার একটু গ্যাসটাকে আস্তে করে দিতে হবে, না হলে পুড়ে যাবে। তো এখন এটা হতে দিয়েছি আমি। তো এবারে আস্তে আস্তে করে এটা হচ্ছে, আর এখানে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটাও কেটে দিয়েছি যাতে একটু ঝালটা বেরোয়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ভাজবো। এটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে, ভাত রুটি সব কিছুর সাথেই, কারণ এটা খুবই টেস্টি হয়। তো এখন এটা আস্তে আস্তে করে হচ্ছে, দেখুন এবার এটা হয়ে এসছে। এই রাঙা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এবারে একটু পাতিলেবুর রস এতে দিয়ে দেবো। পাতিলেবুর রসটা দিলে খেতে খুবই ভালো হবে। এবারে আমি বসিয়েছি মাছ ভাজতে, আর একটু কারি পাতা নিয়েছি, যেই কারি পাতাটা ভালো করে জলে ধুয়ে নিয়েছি এই ভাজাটার মধ্যে দিয়ে দেবো। কারি পাতার বদলে আপনারা এখানে ধনে পাতাও দিতে পারেন, যার যেরকম পছন্দ। আমি কারি পাতা দিই, কারি পাতাটা খেতে ভালোও লাগে আর শরীরের জন্য খুব উপকারী, সেই জন্য এটা আমি কারি পাতা দিলাম। এবার এই ভাজাটা একদম হয়ে গিয়েছে, এটা এবারে গ্যাস বন্ধ করে দেবো। আর পাশে তো আমি মাছ ভাজতে শুরুই করে দিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে ব্যাস এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা নামিয়ে নেবো, এটা হয়ে গিয়েছে। এখন আমার ভাত আর ভাজা হয়ে গিয়েছে, ওগুলো আমি এখন ঢেলে নিচ্ছি। ভাতটা ভাতের জায়গায় ঢেলে নিচ্ছি আর ভাজাটা ঢেলে নিচ্ছি, এগুলো সব হয়ে গিয়েছে। এবারে এখন মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলের মধ্যে আমি আদা আর একটু শুকনো লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এটা দিচ্ছি। এবারে সমস্ত রান্না হয়ে গিয়েছে, মাংস ঢেলে দিলাম, মাছের ঝোল হয়ে গিয়েছে, এটা ভেটকি মাছ দিয়ে করেছি, আর এটা ডাল আর ভাজা, সব রান্নাই এখন আমার রেডি। এবার শুধু খাবার পালা। বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয় রেসিপিগুলি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করার অনুরোধ রইল। আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো এপিসোডে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।